গণ অভ্যুত্থান ও হাসিনা সরকারের পতনের ঘটনায় দেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত ছিল সেনাবাহিনীর ভূমিকা। আন্দোলন দমনে কারফিউ ঘোষণার পর সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অসন্তুষ্ট ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে সামরিক বাহিনীর ভূমিকা নিয়ে এক প্রকার দ্বিধায় ছিলেন আন্দোলনকারীরাও। তবে শেষ মুহূর্তে জনগণের উপর কোনো প্রকার দমন পীড়ন না চালানোর পক্ষ নেয় সেনাবাহিনী। এতেই মসনদ নড়ে যায় হাসিনার। তারপর অন্তর্বর্তী সরকার গঠনেও ভূমিকা রাখেন সেনাপ্রধান। এর মধ্যেই বর্তমান সরকার নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১.৫ বছরের মধ্যে যাতে নির্বাচন আয়োজন করা যায় সেজন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন সেনাপ্রধান। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করতে সহায়তা দেওয়ার বিষয়েও প্রত্যয় ব্যক্ত করেন সেনাপ্রধান। রাজধানী ঢাকায় নিজের অফিসে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান জানান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত অন্তর্বর্তী প্রশাসনের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তার। একই সঙ্গে সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার রূপরেখার উপর গুরুত্ব দেন তিনি। এ সময় যা হবার তাই হোক, যে কোনো পরিস্থিতিতে ইউনূস সরকারের পাশে থাকবে সেনাবাহিনী, এমনটাও জানান সেনাপ্রধান। প্রতি সপ্তাহেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মধ্যে সাক্ষাৎ হচ্ছে। তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক আছে। সেনাপ্রধান জানান, টালমাটাল অবস্থার পর দেশে স্থিতিশীলতা আনার জন্য সরকারের প্রচেষ্টায় সমর্থন রয়েছে সেনাবাহিনীর। তিনি নিশ্চিত, যদি একসঙ্গে কাজ করা যায় তাহলে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। জেনারেল ওয়াকার জানান, ডক্টর ইউনূস যাতে তার লক্ষ্য পূরণ করতে পারেন সেজন্য সহযোগিতা করে যাবেন তিনি। সেনাপ্রধান জানান, তার নেতৃত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। তিনি জানান, সেনাবাহিনীর জন্য ক্ষতিকর এমন কোনো কিছুই তিনি করবেন না। তিনি একজন পেশাদার সেনাবাহিনীতে তার পেশাদারিত্বকে রক্ষা করবেন। জেনারেল ওয়াকার জানান, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করার পর থেকে প্রস্তাবিত ব্যাপক সংস্কারের সঙ্গে সামঞ্জস্য রেখে সেনাবাহিনীও তাদের কর্মকর্তাদের অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে। এরই মধ্যে কিছু কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছে বলে জানান সেনাপ্রধান। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। দীর্ঘমেয়াদে রাজনীতি থেকে সেনাবাহিনীকে দূরে রাখতে চান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।